ত্রিপুরার শাস্ত্রীয় সঙ্গীত প্রেমীদের জন্য এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে চলেছে সুর মল্লার। আগামী ৩রা আগস্ট ২০২৫ মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত হতে চলেছে আগ্রা কি খুশবু, একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা, যেখানে মুখ্য শিল্পী হিসেবে মঞ্চ কাঁপাতে আসছেন আগ্রা ঘরানার বর্তমান প্রধান ধারক এবং বাহক উস্তাদ ওয়াসিম আহমেদ খান। এর পাশাপাশি আগামী ১লা এবং ২রা আগস্ট আগরতলার আইজিএম চৌমুহনী স্থিত যক্ষা নিবারণী হলে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা, যেখানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন স্বয়ং উস্তাদ ওয়াসিম আহমেদ খান। সংগঠনের প্রিন্সিপাল ডক্টর অলোক আচার্য জানান, এই ঐতিহাসিক আয়োজনকে সফল করে তুলতে আমরা রাজ্যের প্রতিটি সঙ্গীত অনুরাগীর সহযোগিতা কামনা করছি। শাস্ত্রীয় সঙ্গীত অনুরাগীদের জন্য এক বিশেষ আয়োজন নিয়ে আসছে রাজধানী আগরতলার কৃষ্ণনগরস্থিত শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুর মল্লার অ্যাসোসিয়েট কালচার অর্গানাইজেশন। আগ্রা ঘরানার প্রথা অনুসারে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম প্রদানের লক্ষ্যে ২০১৭ সালে স্বর্গীয় গুরু হিমাংশু আচার্যের হাত ধরেই এই যাত্রা শুরু হয়। প্রথমে ঘরোয়া অনুষ্ঠান, তারপর মন্দির কেন্দ্রিক অনুষ্ঠান, তারপর এই বছর ৩রা আগস্ট মুক্তধারা অডিটোরিয়াম হলে আগ্রা কি খুশবু নামে এক বিশেষ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করতে চলেছে সুর মল্লা। এই বিশেষ শাস্ত্রীয় সন্ধ্যার মাধ্যমে আগ্রা ঘরানার গায়নশৈলীকে ত্রিপুরার সঙ্গীত অনুরাগীর কাছে পৌঁছে দিতে উপস্থিত থাকবেন আগ্রা ঘরানার অন্যতম দিকপাল, ধারক ও বাহক বর্তমানে উস্তাদ ওয়াসিম আহমেদ খান সাহেব। ওনাকে তবলায় সহযোগিতা করছেন পণ্ডিত সঞ্জয় অধিকারী ও সায়ঙ্গীতে থাকবেন জানাব আল্লাহ রেখা কালাবান। এছাড়া উনি ১লা আগস্ট এবং ২রা আগস্ট দুদিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের কর্মশালায় যে অনুষ্ঠিত হতে চলছে যক্ষা নিবারণ হলে অ্যাজ এ রিসোর্স পার্সন হিসেবে তিনি উপস্থিত থাকছেন এবং সুর মল্লার সঙ্গীত প্রতিষ্ঠানে এই বিশেষ আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলতে রাজধানী তথা সকল সঙ্গীত অনুরাগীদের সহযোগিতা কামনা করছেন সুর মল্লা সঙ্গীত প্রতিষ্ঠান। আমার নাম ডক্টর অলোক আচার্য, সেক্রেটারি অফ সুর মল্লা। কীরকম পার্টিসিপেন্ট অংশগ্রহণের প্রায় 70+ সবই শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করতে চলছে। পাশাপাশি রাজ্যের যে সমস্ত গুণীজনরা আছে, বৌদ্ধ শ্রোতারা আছে, তারাও পার্টিসিপেট করছে। এটা উদ্দেশ্যটা কি আপনাদের? উদ্দেশ্য শাস্ত্রীয় সঙ্গীতকে প্রসারিত করা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে 6টা ঘরানা আছে তার মধ্যে আগ্রা ঘরানা ইজ ওয়ান অফ দেম। আগ্রা ঘরানার যে গায়নশৈলী আছে, এই গায়নশৈলীকে প্রচার প্রসারের উদ্দেশ্য নিয়ে আমাদের সুর মল্লার ২০১৭ সাল থেকে কাজ করছে, এখনও কাজ করছে, আগামী দিনে কাজ করবে। বর্তমান প্রজন্মকে আরও আধ্যাত্মিক লাইনে সঙ্গীতের মধ্য দিয়ে, সঙ্গীত সাধনার মধ্য দিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।